প্রথম আমি যখন আর্টসে গেছি একটু একটু আঁকতেছি, বন্ধুরা বলছে এগুলো ঘরে কী করবি, কিছু করতে পারবি না, আঁকতেছ শুধু, আঁকবি দেখ স্যারকে দেখাবি, আঁকবি স্যারকে দেখাবি, তারপর আর কিছু হবে না। আমার নাম হচ্ছে তপু শর্মা, আমি একজন চিত্রশিল্পী। প্রথমত হচ্ছে আমার ভাইয়া উনি আঁকতো, আমি দেখে থাকতাম, আমি মনে মনে ভাবতেছি আমি আঁকতে পারবো। দাদা যখন বাড়িতে থাকতো না, আমি মনে মনে ভাবতাম আমার থেকে তো রং নাই, দাদাদের কিন্তু আছে, দাদার আঁকা অনেক ছবি আছে, কিন্তু দেখতাম, দেখে 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 আঁকছি, অনেক সময় চুরিও করছিলাম, কিন্তু দেখে দেখে আঁকছি। আমি অপু, আমি একজন আর্টিস্ট। আমি যখন আর্ট ক্লাস করাই তখন আমার ছোট ভাই তপু, যখন ও আমার ভালো ভালো আর্ট দেখতেছে তো ও আমাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে। আমাদের গ্রামে কোনো কালচারাল নিয়ে কোনো কিছুই ছিল না। আমার একটা দাদা কক্স থেকে একজন টিচার আনে আমাদের গ্রামে, তো সেখান থেকে ওনাকে আমাদের স্কুলটা খুলি, আমাদের আমাদের বেঁচে যারা আছি আমরা সবাই স্কুলটা খুলি। তা আমাদের স্যারের সাথে আর্ট ক্লাস করি, আর্ট ক্যাম্পাস করি। স্যার না আসার আগে তো আমরা আর্ট করিনি, আমি আর্ট করি নাই, আর্ট নিয়ে জানতাম না, আর্ট কি এটা বুঝতাম না। যখন আমি পেন্সিল প্রথম ধরছি তখন ভাবতেছি আমি পারবো পারবো, আমি মনে একটু সংকোচ হচ্ছে, মানে পারবো না মনে হয়, পারবো না মনে হয়। তখন আমি দেখছি সমস্যা নেই, না পারলেও কি চেষ্টা করবো। তো দেখতেছি আমি চেষ্টা করার পর পারতেছি, তখন কি আমার এমন খুশি লাগতেছে যে মানে আমি আর্ট নিয়ে অনেক কিছু করতে পারবো। প্রথম হচ্ছে দিয়ে আমার একটু ভয় লাগছে, তো আমরা দুইজনে বসতাম, আঁকতাম, আমাকে শিখিয়ে দিত, ভুলগুলো দেখা দিত, আমি আঁকতাম। এটা হচ্ছে প্রথমত গুরুত্বপূর্ণ, এটা যা থেকে আমি আঁকবো। আমার বড় ভাই হয়তো বলছে যে বেশি করে দেখতে, বেশি করে দেখবে আর আঁকবো কম সময়, কোথায় থেকে শুরু কোথায় শেষ, কিভাবে হয়েছে পাতা, কিভাবে গেছে ডালটা। যে আর্টের একটা ফ্রেমিং থাকে, যে একটা পেজে আমার এমনভাবে ছবিটা আঁকতে হবে, আমার আগে কল্পনা করে রাখতে হবে যে আমি এই ছবিতে এতটুকু জায়গা নিয়ে এতটুকু জায়গা নিয়ে এতটুকু আর্ট করবো। তো আমি খুশি হয়েছি অনেক যে আমি আর্ট শুরু করছি, সাথে সাথে একটা দায়িত্বও পেয়েছি যে ছোটদেরকে শেখাবো। আমার মাধ্যমে যে যে আমার ছোট ছোট বাচ্চারা যে আর্ট নিয়ে একটু ভালো করে আর্ট করতে পারত, সেটা দেখে আমার সাথে গর্ববোধ করতেছে অনেক, আমি অনেক খুশি। সামনে ওরাও আমার মতো হয় আর্টিস্ট হয়ে উঠবে। আমার একটু স্বপ্ন আছে, আমি হতে চাই, অনেকজনে তো অনেক কথা বলবে, আমার লক্ষ্যে আমি হাঁটতে থাকবো। তো আমি চাই আমার মাধ্যমে আমাদের এলাকাতে যতগুলো বাচ্চা আছে সবাই ওভাবে হয়ে উঠুক, যে বলুক যে আমি এইভাবে এঁকে আমি আর্ট করে এটা করতে পারতেছি। গান করে কি করবে, আর্ট শিখে কি করবে, এগুলো ভালো না, এ না সে না, ওদেরকে প্রথমত ওদেরকে দেখাতে চাই আর্ট নিয়ে অনেক কিছু আগাতে পারবে, সমাজের অনেক কিছু উন্নয়ন হবে, যারা কথার মাধ্যমে বলা যায় না, আর্টের মাধ্যমে বলা যায়। চারুকলার ব্যাপারে একটু লেখাপড়া করতে চাই, আর্ট সম্পর্কে আরো গভীরভাবে জানতে চাই।